আপনারা বলেন তো, স্বাধীনতার 54 বছরের মধ্যে এমন স্পিকার পাচ্ছেন? স্পিকার আপনি যদি অনুমতি দেন আর বিরোধী দলের নেতৃবৃন্দ যদি বলেন তাহলে এই দুটো বিল পাশ করে আমরা নামাজের জন্য যাই। নামাজ তো ডিলে করা যাবে না, এই বিলের জন্য নামাজ ক্যানট ওয়েট। যে স্পিকার বলল আগে নামাজ, কোন প্রশ্ন নয়, কোন উত্তর নয়, আগে নামাজ, নামাজকে দেরি করা যাবে না। যে স্পিকার নামাজের কথা, আজান শুনলে নামাজের কথা কয়, আমার বিশ্বাস এইরকম স্পিকারের মাধ্যমেই একদিন হয়তো নামাজ কায়েমের বিল উত্থাপন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা, 2 নম্বর দায়িত্ব হলো যাকাত আদায় করা। রমজান মাসে আপনি দেখছেন প্রধানমন্ত্রী তারেক জিয়া বিরোধী নেতার বাড়িতে ইফতার করতে গেল, নেতার ইফতারে গেল, দেখেন না আপনারা? নামাজের সময় যখন 2 জন নামাজে যাচ্ছে, তারেক জিয়া কিন্তু 1 নম্বর নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুবই নামাজি মানুষ। যখন নামাজে যাচ্ছে, এই দৃশ্য দেখে গোটা বাংলাদেশের মুসলমান খুশি হয়ে গেছে। প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী একসাথে নামাজে যাচ্ছে। তা আল্লাহ যে বলেছে, কোয়ান ফুচা কোমা হালি কুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচলে তোমাকে একলা বাঁচলে হবে না, গোষ্ঠী শুদ্ধ বাঁচা লাগবে। তাই বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা শুধু নিজেরা নামাজ পড়লে হবে না, নামাজ কায়েমের বিল সংসদে পাশ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আজকে যদি নামাজ কায়েমের বিল পাশ হতো, আমাদের ছেলেগুলার জন্য কোনো টেনশন করা লাগতো না। এদের হাতে যে মোবাইল আছে ভাই, এরা যে কখন কি করে ফেলে দেয়। কিন্তু নামাজ যখন পড়বে, নামাজ যখন কায়েম হবে, আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর যে কলেমার জিকির করতেছেন, মৃত্যুর সময় জবানে যদি এই কলেমাটা জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই কলেমাকে বলা হয় আফজালু জিকির, সবচাইতে উত্তম জিকির। জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মকরপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 35তম অধিবেশনে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব প্রভাষক এস.এম. মনন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দেওয়ান মুস্তাক আহমদ রাজা, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের প্রধান অতিথির জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে জনগণের খাদেম হিসাবে কবুল করে। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের
সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের উত্তরে কিছু বলা দরকার ছিল, কিছুই বলেননি। আপনারা হয়তো ভাবতেছেন আমি এখানে এসেছি, আপনি এখানে আসেন নাই, আল্লাহ আপনাকে নিয়ে আইছে। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? সবাই জবান খুলে বলেন, কে করালো? তাহলে আমরা এই মুহূর্তে বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। আল্লাহ যদি খুশি না থাকতো তাহলে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করতেন না। এই জন্য আমার সামনে যারা বসে আছেন, আমার বিশ্বাস আপনারা সকলেই জান্নাতি, এটা আমার বিশ্বাস। কারণ জান্নাতের বাগানে আল্লাহ কবুল করেছে কি জাহান্নামে দেওয়ার জন্যে? আপনারা বলেন তো, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেই মাহফিলকে কি বলা হয়? রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে একমাত্র বেহেশতি বান্দাদেরকেই আল্লাহ কবুল করে। এই হিসাবে আমার সামনে যারা বসেছেন আপনারা সকলেই জান্নাতি। আমি যেই বলবো আপনারা কি জবান খুলে বলবেন জান্নাতি। আপনারা কি? যাই বললেন না তাই কিন্তু বিপদে বললেন, কারণ এখানে অসংখ্য ফেরেশতা আছে, আল্লাহ পাঠায় দিয়েছে শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্যে। তো আপনারা যখনই বললেন আমরা জান্নাতি, তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ এরা কি জান্নাত কোনোদিন দেখছে? তা আল্লাহ বলতেছে, না, কোনোদিন দেখে নাই। তো না দেখা জান্নাত পাওয়ার জন্য এরা জান্নাতি ঘোষণা করলো। আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা জান্নাতকে বিশ্বাস করে যারা জান্নাতি ঘোষণা করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিয়েই দেয়, আপনারা বলেন তো কারো আপত্তি করে লাভ আছে? আপনার যখন কোরআনের একটা আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, এই আয়াতটা যখন আপনারা তাফসির পড়বেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই আয়াতের তাফসির বললে মনে হয় একটা মুসলমানও জাহান্নামত যাবে না। এই আয়াতের তাফসির বললে একজনকেও আল্লাহ জাহান্নাম দেবে না, যে কোনোভাবেই হোক তাকে জান্নাত দেবেই। এই জন্যে তো আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। তোমরা মনে করো না নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া তোমরা জান্নাতে যাবে, এটা মনে করো না। জান্নাতে যাবে আমি আল্লাহর দয়ায়। জোরে কান সুবহানাল্লাহ। তো আপনারা মনে করেন যে আল্লাহ আমাদের দয়া করে বাড়িঘর সব কিছু থেকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সে আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন না? জোরে কান, দিবে কি দিবে না? আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে ভালো থাকা হলো দুই রকম। কয় রকম? দুই রকম। একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। আমরাও সবাই কিন্তু শরীরের দিক দিয়ে মোটামুটি ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে যারা মোটর সাইকেল চালায়, আমি যেমন, আমার গাড়ি, যে গাড়িতে চড়ি, এই গাড়ি আবার তেল ছাড়া চলে না, শুধু তেল দেয় চলে। তো বর্তমানে যারা মোটর সাইকেল চালায় এবং যারা তেলের গাড়ি চালায়, তারা মনের দিক দিয়ে খুব একটা শান্তিতে নেই। আমি গতকাল মাহফিল করছি ওই দিনাজপুরের পার্বতীপুর। কোথায়? পার্বতীপুর থেকে বগুড়া পর্যন্ত প্রত্যেকটা পাম্পে আমার গাড়ি লাগাইছি, প্রত্যেকটা পাম্প বলেছে তেল নেই। এখন আমার গাড়ি কি বাতাস দিয়ে চলি হয়? তো শরীর যতই ভালো থাক, বর্তমান পরিবেশে যারা তেলের গাড়ি চালায় তাদের মন খুব একটা ভালো আছে। তো এই জন্য শুধু শরীর ভালো থাকলে হবে না, মনটাও ভালো থাকা লাগবে। আর এই মনটা ভালো থাকবে আল্লাহর এই কোরআনের ওসিলায়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কি জন্য করলাম? না, জান্নাত তো আমরা পাবই, জান্নাত আমরা পাবই ইনশাল্লাহ। বাবার সম্পত্তির উপরে সন্তান যদি সন্দেহ করে, যদি পাড়ার মধ্যে বলে বেড়ায় আমি আমার বাবার সম্পত্তি পাই কিনা পাই, তো পাড়ার লোকেরা কি বলবে? তোর জন্মে ভেজাল আছে, তাই না? তোর জন্মে যদি ভেজাল না থাকে তো বাবার সম্পত্তি তুই পাবি না, তো পাড়ার লোক পাবে। বাবার সম্পত্তি সন্তান যেমন ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা স্বীকার করে নিয়েছে তারাও জান্নাতের ওয়ারিশ হয়ে যায়। এই হিসাবে তো আমরা জান্নাতি, ঠিক কিনা বলেন? জান্নাত তো আমরা পাবই, কিন্তু আল্লাহর প্রশংসা করার পিছনে এক নম্বর কারণ কি? এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে মুসলমানের ঘরে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন। কি ভাই, পাঠাবার পারতেন না? এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? তা আল্লাহ যদি আমাদেরকে খ্রিস্টানের ঘরে পাঠাতো, যদি পাঠাতো, আমাদের করার কি আছিল কোন? আল্লাহ যদি আমাদেরকে বৌদ্ধ ইহুদির ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কিন্তু আল্লাহ তাআলা রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, সে জগতের নাম কি? রুহের জগতে। আমাদের রুহগুলোকে আল্লাহর এতই পছন্দ হলো, আল্লাহ ডান হাতে ধরে, আল্লাহর কুদরতি ডান হাতে ধরে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে নিল। এটা আল্লাহর দয়া। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এ কথা কিন্তু আমার না, এ কথা কার? আল্লাহই বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? এই আপনারা কি মুসলমান না? তো
তো তাহলে জোরে বলেন, আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আল্লাহর প্রশংসা সবসময় আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। চেয়ারম্যান সাহেব চলে গেল। একটা চেয়ারম্যান যদি ভালো হয় গোটা ইউনিয়ন ভালো হতে বাধ্য। ধরে কোন কথা ঠিক না? আমরা তো চাই গোটা বাংলাদেশের মানুষ ভালো হওয়ার দরকার নাই। যে 300 জন মানুষকে আমরা সংসদে পাঠাইছি, ওই 300টা যদি মানুষ ভালো হয় গোটা বাংলাদেশ ভালো হতে বাধ্য। ধরে কোন কথা ঠিক না? আর আমরা গোটা বাংলাদেশের মানুষ যদি ভালো হবার চাই, ওই 300টা যদি শয়তান হয়, ভালো হওয়ার কোনো বুদ্ধি নেই। তো এই জন্য আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের জন্য কিছু সময় থাকা দরকার ছিল। তো যাই হোক, উনি আবার আসতেছেন, অসুবিধা নেই। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো কঠিন মুসিবতের সময়। আপনারা বলেন তো, আমাদের জন্য সবচাইতে কঠিন মুসিবতের সময় কখন? বুঝবার পারতেছেন না? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী, শোনেন, আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে, বারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? এই পাগড়িওয়ালা হুজুর, এই যে কি ভাব, তোমাদের ভাব কি? এই যে এটা তো বুঝতেইছে না, এই কখন কোন দিকে হচ্ছে। হুজুর, ও হুজুর, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আমরা আলোচনা শুনব, আপনারা যারা কষ্ট করে বসে আছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এ কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এ কোরআনে কোনো গোজামিল, যারা নাই শব্দটা বলতেছেন না, তারা কিন্তু বিপদে পড়বেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। তো আল্লাহর কথার সাথে আমরা কি একমত না দ্বিমত? তাহলে কোরআনে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল? এই কোরআন আমাদের জন্য আল্লাহ সংবিধান হিসাবে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন। খুব খেয়াল করবেন, বর্তমান বাংলাদেশ যে সংবিধান অনুযায়ী চলতেছে, আমাদের বাংলাদেশে তো একটা সংবিধান আছে না নাই? আপনার বলেন তো, সেই সংবিধানে ধোঁকা, কথা কয় না, গোজামিল, সন্দেহ? তাহলে একটা ধোঁকা, গোজামিল, সন্দেহ সংবিধান যদি আমরা চলবার চাই, তাহলে আমাদের ইমান আমল সব কিছুর মধ্যেই সন্দেহ, ধোঁকা ঢুকে যাবে। জোরেগণ ঠিক বিনা হয়? কিন্তু মানুষের তৈরি সংবিধান বাদ দিয়ে আল্লাহর কোরআনকে যদি আমরা গ্রহণ করি, আল্লাহ বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে, এই দেখেন যে কোরআন, এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন মুমিনদের সবার জন্য না,
ইহুদি খ্রিস্টান বিধর্মীর জন্য না, মুমিনদের যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনারা বলেন তো, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আপনারা যেখানে ধৈর্য নিয়ে বসে আছেন, আপনাদের সাথে কে আছে? বিশ্বাস করা লাগবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা তর্ক করবেন না, বিশ্বাস করবেন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজেই বলতেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। তো যতক্ষণ পর্যন্ত আপনার এখানে ধৈর্য নিয়ে বসে থাকবেন, জান্নাতের টুকরার মধ্যে আপনাদের সঙ্গে থাকবে কে? সবাই বললেন না, জোরে বলেন কে? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ। এই যে বিশ্বাস করছেন আপনারা, এখানে আল্লাহ বললেন বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যর নামাজের কথা বললেন। আল্লাহর নবী ফজরের নামাজের সালাম ফিরে যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছেন, আয়াতের তাফসীর শুরু হয়ে গেল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। আপনার বলেন তো, ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো সুন্নত নফল আছে? আপনার নামাজ পড়েন না তো, তাহলে তো জানার কথা। আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো নামাজ আছে? জোহরের নামাজের পরে সুন্নত নফল নাই। মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে। তাহলে 3 ওয়াক্ত নামাজের পরে আছে, কিন্তু 2 ওয়াক্ত নামাজের পরে নাই কেন? আপনারা বলেন কি জন্যে নাই? না জানলে বলবেন জানি না। এক কথা বলবেন, আমি জানিয়ে দেবো, অসুবিধা আছে? আপনারা তো জানার জন্যে আইছেন নাকি? কন আগে জানা, তারপরে মানা। যদি না জানি মানবো কেমনে? অনেক লোক বলে মানার নাম ইসলাম, মানার নাম ইসলামের ভুয়া কথা। আগে জেনে তারপরে মানা লাগবে। আজকে বাংলার মানুষ জানে না বলে আল্লাহ বাদ দেয় মানুষ দয়াল বাবার কাছে যাচ্ছে। জানেন, মনে করতেছে দয়াল বাবার কাছে গেলেই পাওয়া যাবে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এটা বলা তাওহীদ না শিরক? তাহলে তাওহীদ কি হবে? আমার সঙ্গে সবারে বলেন, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না। তাহলে আমরা দয়াল বাবা কব না আল্লাহ কব? জোরে বলেন, বাবা না আল্লাহ? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গোলামি করি যার, সাহায্য পাবো তার কাছে। অন্য কারো সাহায্য করার কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবী ফজরের নামাজের সালাম ফেরায় সাহাবীর দিকে মুখ ঘুরাইছেন। মুখ ঘুরাইছেন এই কারণেই, নবী 2 ওয়াক্ত নামাজের পরে কিছু বলেন। একটা হলো ফজরের পরে, একটা হলো আসরের পরে। ফজরের পরে নবী একটু লম্বা কথা বলেন, আর আসরের পরে নবী একটু সংক্ষিপ্ত কথা বলেন। কারণ বলা লাগবে তো, বলা লাগবে না? নবীও তো ওয়াজ করেন। ফজরের নামাজের পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে যখন কিছু বলবার চাচ্ছেন, এই আমার দিকে খেয়াল করেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। মাঝখান থেকে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? আল্লাহ নবীকে সালাম দিলেন। আপনারা বলেন তো, বক্তা যখন ওয়াজ করার জন্য কথা শুরু করবে, এমন সময় সালাম দেওয়া কি?
আল্লাহ নবী যখন কথা বলা শুরু করবেন এমন সময় সালাম দেওয়া, এটা কি মনে করতেছেন? কিন্তু যিনি সালাম দিছে উনি হচ্ছে আবার আল্লাহ নবীর ডবল জামাই। এখন চিন্তা করেন, জামাই যদি বেয়াদবি করে শ্বশুর ধরা চলে? আজকে আমাদের বাংলাদেশে অনেক জামাই শ্বশুরের সঙ্গে বেয়াদবি করতেছে, তারপরে শ্বশুর কিছু মনে করে না, কারণ কিছু মনে করলেই মেয়ের উপর ঝাল তুলবি। ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি যখন আল্লাহ নবীর সালাম দিলেন, নবী সালামের উত্তর দিয়ে বললেন, বাবা ওসমান, আমি যখন তোমাদের সামনে কিছু বলতে চাই এমন সময় সালাম দেওয়ার কারণ কি শুনতে চাই। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনি যেই মাত্র সালাম ফিরালেন সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী মসজিদ থেকে বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি কিছুই বলিনি, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলিনি, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনার একজন সাহাবী, নাম হলো তার তালহা, জোরে বলে নাম কি? সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই বাড়ির দিকে দৌড় দেয়। আল্লাহ নবী চমকে উঠলেন, কারণ যিনি অভিযোগ করেছেন ওসমান, তিনি হলেন 3 নম্বর। ধর এখন কয় নম্বর? আর যার বিরুদ্ধে অভিযোগ করছে উনি হলেন 7 নম্বর। আপনারা বলেন তো কিসের নম্বর? জামাইয়ের নম্বর না। মনোযোগ দিয়ে শোনেন, যিনি অভিযোগ করেছেন ইনি হচ্ছেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করেছে উনি হলেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া 7 নম্বর। ধরে কোন কয় নম্বর? তাহলে 1 নম্বরকে আবু বকর। আঙ্গুলের মধ্যে এটা গণেন, এটা মুখস্থ করলে ইমাম গাজ্জালি বলেন এই 10টা সাহাবীর নাম যারা মুখস্থ রাখতে পারে, সবসময় অনায়াসে মুখস্থ বলতে পারে, ওই সমস্ত মুসলমান মৃত্যুর সন্নিকটে যখন পৌঁছে যাবে ওই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জু আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ইমানের কলেমা জারি হয়ে যাবে। এটা তুইয়া মুয়া সাহাবী না ভাই, এই দুনিয়াতে আল্লাহ যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। 1 নম্বর হল, এই সবাই মুখস্থ রাখবেন, 1 নম্বর আবু বকর, যখন 1 নম্বরকে, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, আর 7 নম্বর হলো তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি আক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। দুনিয়াতেই আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। সবাই জান্নাতি, নবীর সমস্ত সাহাবাই জান্নাতি, কিন্তু এই 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। তাহলে যিনি অভিযোগ করেছেন তিনি কয় নম্বর? আর যার বিরুদ্ধে করছে তিনি কয় নম্বর? নবী চমকে উঠলেন। আল্লাহ নবী চমকে গিয়া বলে, উসমান, তুমি যে অভিযোগগুলো করলা, তুমি যে অভিযোগ করেছ, তোমার অভিযোগ আমি বিশ্বাস করি, কিন্তু তদন্ত করা ছাড়া কোনো রেজাল্ট দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। তুমি যে আমার তালহার বিরুদ্ধে অভিযোগ করলে, ফজরের নামাজের সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দেয়, তোমার অভিযোগকে আমি বিশ্বাস করি, কিন্তু তদন্ত ছাড়া রেজাল্ট দেওয়া যাবে না। ইসলাম আজগবি কোনো রেজাল্ট দেয় না, ইসলামের রেজাল্ট হলো তদন্তের পরে। ধরে কোন ঠিক কিনা? অনেকে আমাকে বলে, হুজুর আপনি যে ওয়াজ করে এত টাকা নেন, এই টাকা কি করেন? চাষটলে গল্প হয়, চাষটলে গল্প করে, কিন্তু এত টাকা নিয়ে মৌলবি করে কি রে? কিন্তু যারা আমাকে দাওয়াত দিবার যান, তারা যাইয়া যখন আমার এলাকায় দেখেন, দেখার পরে তাদের এই ধারণাটা ভুলে যায়। কারণ আপনাদের টাকা দিয়ে আমি নিজের জন্য কিছুই করি না, যা কিছু করি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। সুবহানাল্লাহ বলেন। আগে 12 শতক জায়গা ছিল, আমার এতিমখানার জায়গা ছিল আগে কয় শতক? 12 শতক। এখন সেটা হয়েছে 235 শতক।
আগে ছিল সামান্য জায়গার মধ্যে মাদ্রাসা, এখন মাদ্রাসা হয়েছে পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এবং সব কিছু চলে পৃথিবীর কারো দান সদকা না, সমস্ত আপনাকে আমাকে হাদিয়া দেওয়ার টাকা দিয়ে। তো এখন আপনার তো আজগুবি কোনো কথা বললে হবে না, কথা বললে তদন্ত করে কথা বলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী ওসমান, তোমার কথা আমি বিশ্বাস করি, কিন্তু তদন্ত ছাড়া কোনো রেজাল্ট দিবার পারবো না। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি তালহার বাড়িতে যাবার চাই, তোমরা কি আমার সঙ্গে যাবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সঙ্গে নেন তাহলে আমরাও আপনার সঙ্গে যাবার চাই। নবী আমার সামনে সামনে, প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে তালহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। নবী যখন রাস্তা চলবেন তখন নবীর সামনে কেউ যাবার পারবে না। তা আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। আল্লাহ নবীর সম্মান কম না বেশি? এই জন্যই নবী যখন রাস্তা দিয়ে যায় নবীর সামনে কেউ যায় না। এখন তো আর নবী নাই, এখন কি নবী আছে? এখন কে আছে? চেয়ারম্যান মেম্বার। এখন আছে আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেছেন, আমি নবী যখন থাকবো না তখন আমার ওয়ারিশ হবে আলেমেরা। আলেমরা নবীদের ওয়ারিশ। এরা কি আমার কথা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। তালহার বাড়ির দরজা পর্যন্ত নবী গেলেন, দরজায় গিয়ে একটা সালাম দিলেন। আল্লাহ রাসূলের সুন্নত হলো কোনো দরজার যায় ঘট ঘট করা না, দরজায় যায় কলিং বলে চাপ দেওয়া না, দরজায় যায় সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আমরা যারা নবীর উম্মত, আমরা কারো বাড়ি গেলে দরজায় যায় কি দিব? এ কথা কর না কেন, কথা কর না কেন? সে বাড়ির মানুষ শুনবার পাক বা না পাক, তাও সালাম দেওয়া লাগবে। এমনকি কবরের ধার দিয়ে যদি আমরা যাই তারপরেও আমাদেরকে সালাম দেওয়ার নিয়ম আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, কবরের মানুষ কি সালামের উত্তর দিবি? যে তারপরে কেন দিতে বলা হলো? কারণ সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। আপনার কবরের পাশে যে যাবেন সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছো সবার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। তালহার বাড়ির দরজায় গিয়ে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো তাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। এরপরে নবী ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে বাড়ির মধ্য থেকে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দেওয়ার পরে কিছু সময় দেরি করলেন, কারণ ডাক দেওয়ার পরে উত্তর দিয়ে তার আসিয়া তো দরজা খোলা লাগবে নাকি কন? এই জন্য ডাক দিয়ে একটু পরে পরে ডাক দেওয়া দরকার। আপনারা বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ ডাকের নাম কি? এই যে একজন বলছে পৃথিবীর শ্রেষ্ঠ ডাকের নাম হলো আজান দেওয়া। তো আজান দেওয়ার মাঝে মাঝে একটু, আগেকার যুগে আমরা দেখি আজান দেওয়া শুনছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনেন না আগেকার যুগে? আর এখনকার আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আজান দেয় না, আইডিয়া চিল্লাই, বুঝার উপায় নেই। কি কায়কবাদ একটা কবিতা লিখছে, কি মধুর আজানের ধ্বনি। আজান শুনলে মানুষের কলিজা গলে যেত, আর এখনকার আজান শুনলে বিরক্ত লাগে, কখন শেষ হবে। আর গ্রামগঞ্জের মসজিদে তো এমন মুয়াজ্জিন থসে যার দাঁতই নেই। জোর এখন কি নেই? কারণ মাস গেলে বেতন দেয় 1000 টাকা, এখন কাক পাবি? এক বুড়া থুড়া ভাঙ্গা থুড়া মুয়াজ্জিন,
ও এখন মাইকর যেহেতু আল্লাহ কোয়ারি পারে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন দাঁত না থাকলে কি হবে কোন? শোনেন, আজান দেওয়ারও একটা নিয়ম আছে, যেরকম আছে না নাই? আল্লাহ নবী বলতে পারতেন তালহা তালহা তালহা, কিন্তু নবী সেইটা না বলে নবী বললেন তালহা। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করলেন, তালহা দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন তালহা। সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করে আবার ডাক দিলেন তালহা। সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মানে ডাক দেওয়া মাত্রই আওয়াজ আসে, কিন্তু দরজা খোলে না। জোরে কোন, কি খোলে না? তো এখন নবীর সাথে যতগুলা সাহাবী গেছে, আপনারা বলেন তো তার মধ্যে 2 নম্বর সাহাবী কেমন? এই কথা কন না কেন? 1 নম্বর কে? আবু বকর। 2 নম্বর? তো এখন নবীর সঙ্গে যে গেছে তার মধ্যে 2 নম্বর খুবই গরম, বুঝলেন? এমন গরম, আল্লাহ রাসূল বলেছেন আমার ওমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাইতে ভয় পায়। এত গরম। সেই ওমর নবীর কাছে গিয়া নবীর কদমে হাত দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর আপনি 3বার তালহা তালহা বলে ডাকলেন, এরপরও তালহা দরজা খোলে না। নিশ্চয় তালহা বেদব হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনারা বলেন তো হযরত ওমর কি ভুল কইছে না ঠিক কইছে? ধরে কোন ভুল না ঠিক? নবীর জুতার পরশে যে আল্লাহর আরশ ধন্য হয়, এটা কি আপনার বিশ্বাস করেন? তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। ফেরেশতা জিবরাইল এক জায়গায় গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ আমাকে আপনার সাথে যাবার নিষেধ করলো, আমি জিবরাইল যে জায়গায় বাদ পড়ে গেলাম, আপনার সঙ্গে যাবার পারতেছি না। এই জায়গা হলো অত্যন্ত দামি জায়গা। আপনি এখান থেকে একা একা আল্লাহর আরশে যাচ্ছেন, আপনি কি জুতা পরে যাবেন? যেই জুতা পরে জমজমের কূপের পানি দিয়ে অজু করেছেন, আপনি কি সেই জুতা পরে যাবেন? সঙ্গে সঙ্গে নবী বলে, জিবরাইল ভাই, আল্লাহর আরশে যাওয়ার চিন্তায় আমার জুতা খোলার কথা খেয়ালই নেই। মানে আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গেছি, আমার পায়ের যে জুতা আছে এটার মনেই নাই। জিবরাইলের কথা মতো নবী যখন পায়ের জুতা খুলতে যায়, আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওই জিবরাইল আপনাকে চেনে না বলে পায়ের জুতা খুলতে বলে। আমি আল্লাহ আপনাকে চিনি। আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন হযরত ওমর কি ভুল কইছে যে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়? আপনি সেই নবী 3বার তালহা 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 বলে ডাকলেন, প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বলে, দরজা খোলে না। নিশ্চয় তালহা বেদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ওমর, তুমি আমার সঙ্গে আইছো, এই কথাটা খেয়াল করবেন, তুমি আমার সঙ্গে আইছো, কিন্তু তদন্ত ছাড়াই রিপোর্ট দিচ্ছ কেন? আমি নবী মসজিদ নববী থেকে তালহার বাড়িতে আইছি, না ব্যাঠিক এটা জানার জন্য আমি নবী আইছি, তোমাদেরকে আমার সাথে লিছি। তো তুমি তদন্ত ছাড়াই তালহাকে বেদব বললে কেন? তদন্ত ছাড়া কোনো রিপোর্ট দেওয়া, জোরে কোন, তদন্ত ছাড়া কোনো রিপোর্ট দেওয়া যাবে না। এটাই হলো ইসলামের নিয়ম। জুলাইখা যখন উস্কো খুস্কো চুল করে বিচারপতির সামনে গিয়ে অভিযোগ করছে, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল। ইউসুফ নবীর বিরুদ্ধে কি করছে? বিচারকের কাছে অভিযোগ করছে, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল। আমি বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি। সমস্ত বিচারক বলতেছে, জুলাইখা
আপনি যখন অভিযোগ করেছেন অবশ্যই ইউসুফের বিচার হবে। একটা বিচারক বলল না যে তদন্ত করে বিচার হবে, সমস্ত বিচারক বলতেছে আপনি যখন অভিযোগ করছেন অবশ্যই জোলাইখার বিচার হবে। 15.5 বছর হাসিনা যখন ছিল, আমাদের বাংলাদেশের আলেমদের ব্যাপারে খালি অভিযোগ করলেই গ্রেফতার, কোনো তদন্ত নাই। আপনার বলেন তো কোনো তদন্ত ছিল? আমাকে কতবার লিয়ে গেল ভাই, কোনো তদন্ত নেই। কে যেন কি কানের মধ্যে কয় আর এসে পুলিশ লিয়ে যায়। আপনার বলেন তো তদন্ত করার দরকার আছে না নাই? সমস্ত বিচারপতি বলতে জোলাইখা আপনি অভিযোগ করেছেন অবশ্যই ইউসুফের বিচার হবে, আর অথচ আল্লাহ নবী বলতেছে ওমর আজগুবি কোনো কথা বলো না, আমার সঙ্গে এসেছ, তদন্তের পরে রিপোর্ট হবে, তার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে। ওমর ফারুক যেমন গরম ছিলেন তার চাইতে বেশি আবার নরম ছিলেন। সুবহানাল্লাহ। ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, ওমর ফারুক কিন্তু সবসময় গরম ছিল না। যখন ওমর ফারুক মদিনার খলিফা হইলেন, তার জীবনী পড়লে আপনি চোখে পানি আটকে রাখতে পারবেন না, তিনি এত নরম ছিলেন। যেমন গরম তার চাইতে বেশি আবার নরম ছিলেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, নবী মনে হয় আমার ওপরে মন খারাপ করেছে, আমি আর এখানে থাকবোই না, যদি আবার কোনো কথা মুখ ফসকে বের হয়। এই কথা মনে করে হযরত ওমর তালহার বাড়ির চারিধারে ঘোরা শুরু করলো, যে তালহা বাড়ির মধ্যে এমন কি মজা পাইছে যে নবী দরজায় ডাকতেছে, ও লব্বাই কয় কিন্তু দরজা খোলে না। এই বাড়ির মধ্যে এমন কি মজা আছে, মসজিদে আজান দেয় তারপরও মসজিদে যায় না, এই বাড়ির মধ্যে থেকে বের হয় না, এমন অনেক মুসলমান আছে না নাই? মুসলমান দাবি করে কিন্তু মসজিদে আজান হয় আসে না। তোর বাড়ির মধ্যে কি মাল আছে যে আল্লাহর ঘরে হাজিরা পর্যন্ত দিবার পারে না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল যে তোর বাড়ির মধ্যে এমন কি মজা যে নবী দরজায় ডাকতেছে, তুই লব্বাইক লব্বাইক বলিস, দরজা খুলিস না। হযরত ওমর ফারুক তালহার বাড়ির চারিধার দেখতে গিয়া হঠাৎ প্রাচীরের ফাটল দিয়া দেখতে পায় তালহা বাড়ির আঙ্গিনায় একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে রশি দিয়া বেঁধে রাখছে। ওই বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, এত কচি মাসুম বাচ্চাকে। আল্লাহর নবী বলেছেন বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে দয়া করো, স্নেহ করো। এই যে ছোট বাচ্চারা এখানে বসে ডিস্টার্ব করতেছে, এরপরেও এদেরকে স্নেহ করার কথা ইসলামে আছে না নাই? এজোর এখানে আছে না নাই? ওমর ফারুক চমকে গেল। তালহা তার কচি বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। এই তালহা তো ভালো মানুষ না। এইটা দেখার পরে হযরত ওমর আবার নবীর কাছে আসতেছে। যেই হযরত ওমর নবীর কাছে এসেছে, এমন সময় তালহা দরজা খুলে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলে, তালহা তোমার বিরুদ্ধে আমার 3 নম্বর সাহাবী ওসমান গনি অভিযোগ করেছে। একদিন নয়, 2 দিন নয়, পরপর 3 দিন দেখেছে তুমি ফজরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও। তোমার বিরুদ্ধে আমার ওসমান গনি অভিযোগ করেছে, ফজরের সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দাও। ও তালহা, তোমার বিরুদ্ধে আমি নবীর অভিযোগ হলো 3বার তোমাকে তালহা তালহা বলে ডাকলাম, প্রত্যেকবার লব্বাইক লব্বাইক বলে উত্তর দিলা, কিন্তু দরজা খুললা না। তাহলে অভিযোগ কয়টা হলো? খেয়াল করতেছেন না? ওসমান গনি 1 নম্বর অভিযোগ করছে, ফজরের নামাজের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দাও। আমি নবী 2 নম্বর অভিযোগ করতেছি, 3বার তোমাকে তালহা তালহা বলে ডাকলাম, প্রত্যেকবার লব্বাইক লব্বাইক বললে, কিন্তু দরজা খুলতে এত দেরি করলে কেন? এমন সময় হযরত ওমর বলে, রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। ওমর ফারুক বলে, তোমার আবার কি অভিযোগ? বলে, তালহার বাড়ির চারিধার ঘুরতে গিয়া প্রাচীরের ফাটল দিয়ে আমি নজর করে দেখি, তালহার বাড়ির আঙ্গিনায় খুঁটির মধ্যে একটা ছোট বাচ্চাকে রশি দিয়া গরু ছাগলের মতন বেঁধে রাখছে, আর বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মাটিতে বসে বললেন, তালহারে
কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছ। অথচ আমি নবীর হাদিস হলো বড়দেরকে সম্মান করো, ছোট বাচ্চাদের স্নেহ করো। কিন্তু কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এই মাদ্রাসার একটা ছোট বাচ্চাকে একটা হুজুর মারতে মারতে বেঁশি করে ফেলিস। এতই মারা মারছে ভাই। হ্যাঁ না, শোনেন, বাচ্চাদেরকে, মাদ্রাসার হুজুরদেরকে বলি, বাপ মা কিন্তু খুবই বাচ্চাদের আদর করে, ঠিক কিনা বলেন? আর সে আদরের কলিজাকে আপনাদের হাতে তুলে দিয়ে দেয়। চিন্তা করেন, এই ছোট বয়সে যারা বাপ মার কাছে থাকবে, বাপ মার কাছে জিদ করবে, এটা নিবে সেটা নিবে, আর সেই বয়সে বাপ মা কলিজাকে চাপা দিয়ে আপনাদের হাতে তুলে দিয়ে দেয়। আপনারা যদি শাসনের নামে এরকম চোরের মতন মারেন, এটা একটা ঠিক হলো? মারতে 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 আবার আরেকজন পাও ধরে আছে, আরেকজন পাও ধরে আছে, তারপরেও মারতেছে। এটা আবার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আমরা যেটি ওয়াজ করবার যাই, আমাকে হুজুর হাফিজি মাদ্রাসাত একটু বলবেন হুজুর, এরা যেন বাচ্চা করক, শাসন করে, কিন্তু চোরের মতন যা না মারে। মারার একটা সাইজ আছে না? কথা কন ভাই, আছে না? নাই আছে। হ্যাঁ, আমার মাদ্রাসা আছে তো, দুটো মাদ্রাসা, একটা মহিলা একটা ছেলে। আমি দুই মাদ্রাসার হুজুরানি করে বলে দিছি, মার হবি কিন্তু সাউন্ড হবি না। একটা বাচ্চা যদি পে করে কান্দে, তোর চাকরি কিন্তু থাকবি না। কি মারা লাগবে কেন? মার ছাড়াও বাচ্চাদেরকে ভালো করা যায়, যায় কি জানা করে বলেন? আমি এই মাদ্রাসার দিকেও লক্ষ্য করে বলবো, বাবা, গোটা বাংলাদেশের বামপন্থীরা, গোটা বাংলাদেশের যারা মাদ্রাসা দুই চোখে দেখা পারে না, ওরা আবার ওই ভিডিও ভাইরাল করে দিছে। এমনি তো হুজরত দেখবার পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাসে, মানে হুজরত দুই চোখে দেখবার পারে না। হুজুর জোরে যায় দাওয়াত পাশে রে, তাছাড়া এত জোরে যায় কেন? যদি হুজুর আসতে যায় কত পায় খাওয়া খাসে, লোলবার পারতেছে না। মানে দুই চোখকে হুজরত দেখবার পারে না, এই মাদ্রাসারা পছন্দ করে না। আর সেই মাদ্রাসার একটা ভিডিও পায় ওরা যা খুশি, বুঝলেন? টক শো পর্যন্ত, আপনারা জানেন টক শো হচ্ছে, টক শোতে এই হাফেজি মাদ্রাসা, এই আবাসিক মাদ্রাসার বিরুদ্ধে তারা কথা বলতেছে। আপনারা বলেন, এই মাদ্রাসা না থাকলে বাংলাদেশে কোনো কোরআনের হাফেজ পাওয়া যাবে না। জোরে কোন কথা, ঠিক করে কথা বলেন। দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে, মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশে কথা আমার যাবে। এই জন্যই বলতেছি, হুজুর আপনার সন্তান মনে করেই দেখবেন, কারণ এই বাচ্চাগুলোকে বাপ মা আপনাদের কাছে দিয়ে যায়, নিজের সন্তান হিসাবে ভালোবাসবেন। আল্লাহ রাসূল মাটিতে বসে পড়ছেন উমর ফারুকের অভিযোগ শুনে, তালহা, তুমি তোমার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো, অথচ আমি আল্লাহর নবী ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসি। আপনার বলেন তো, আল্লাহর নবী ছোট বাচ্চাদের ভালোবাসে কম না বেশি? কেমন ভালোবাসেন? রাস্তা দিয়ে যাচ্ছেন নবী, যাওয়ার সময় দেখে হোসাইন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, আর হাসান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, কে রে হাসান, তুই দাঁড়ায় কান্দিস আর হোসাইন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দে, তোদের দুই ভাই কান্দার কারণ কি? হাসান বলতেছে, না না, তোমার এই হোসাইন বড় জেদি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, কি জেদ? বলে, কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে রাস্তা দিয়ে গেছে, তখন তো হোসাইন বায়না ধরেছে সে ঘোড়া চড়বার চাই। এখন বলো না, না আমি হাসান ঘোড়া পাবো কোথায়? আমি যখন ঘোড়া দিবার পারি নাই, তখন হোসাইন রাগ করা মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দে। এমন সময় আল্লাহর নবী হোসাইনকে মাটির মধ্যে থেকে তুলে কপালে একটা চুমাতে বলে, ভাইজান, ঘোড়ার পিঠে যখন চড়বার চাও তাহলে চলো, বাড়ির মধ্যে ঘোড়া আছে। বুকের মধ্যে হোসাইনকে নিয়ে, ছোট বাচ্চা হোসাইনকে নিয়ে, আর হাসানের হাতটা ধরে ধরে নবী বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজা বন্ধ করে দিলেন। হাসান বলে, না না ভাই, দরজা কেন বন্ধ করতেছেন? নবী বলতেছেন, পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বার হয়ে দৌড় দেয়। হাসান বলতেছে, যেই বাড়িতে ঘোড়াই নাই সেই বাড়ির পাগলা ঘোড়া কেমনে বের হবে? আল্লাহ নবী বলে, আয় আয় তোদের ঘোড়া দেখাই।
এই বলে নবী আমার হামাগুড়িতে ওপর হয়ে বলতে, হোসাইন রে, এই যে আমি ঘোড়া হয়েছি ভাই, আমার পিঠের মধ্যে চড়। ছোট্ট হোসাইন নানাকে ঘোড়া বানায়া নানার পিঠের মধ্যে যখন চড়ে বসেছে, এমন সময় নবী মাথা কাত করে দেখে হাসান কাঁদতেছে। আল্লাহ নবী বলে, হাসান রে, এই ঘোড়া যদি পছন্দ হয় আয় আয় ঘোড়ার পিঠে চড়। এমন কথা বলেছে, এই ঘোড়া যদি পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এখন হাসান কি করবে, কারণ নানাকে তো পছন্দ করে। এখন নানার ডাকে যখন নানার পিঠে চড়েছে, কিছুক্ষণ পরে হোসেন বলতে, হাসান ভাই, আমরা দুই ভাইয়ের মতন ভাগ্যবান ব্যক্তি কেউ নাই, এমন একটা ঘোড়া পাইছি, কিন্তু ঘোড়ার মুখে লাগাম নেই। এখন বলো লাগাম ছাড়া কি ঘোড়াতে চড়া যায়? সঙ্গে সঙ্গে নবী আমার মাথার পাগড়ি খুলে মুখের মধ্যে ঢুকায় দিয়ে দুইটা মাথা হোসানের হাতে দিছে। হোসান এত জোরে পাগড়ি টান মারছে, নবীর দুই গালসির মধ্যে পাগড়িটা ঢুকে গেছে। একটু দূরে ছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারে না, দৌড়ে এসে হাসানকে ধাক্কা দিয়ে হোসেনকে একটা চড় মারছে। দুইটা ভাই কানতে কানতে যখন দুই দিকে চলে যায়, নবী আমার এতিমের মতন দাঁড়ায় বলতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায় আমি চোখে দেখলাম না। ফাতেমা বলতেছে, বাবা শিশুকালে আপনার মা মারা গেছে, গর্ভে থাকতে আপনার বাবা মারা গেছে, এই কথাটা আপনি কেন বলতেছেন? রাসূল বলে, ফাতেমা রে, আমি একটু আনন্দ করি, সেইটা তোর সহ্য হলো না। তুই যে হাসান হোসেনকে ধাক্কা দিয়া চড় মারলি, তুই কি জানিস ওই চড় হোসেনের গালে লাগে নাই, ওই চড় আমার কলিজার মধ্যে লাগছে। ফাতেমা বলতেছেন, বাবা এমন কথা কেন বলতেছে? আল্লাহ রাসূল বলে, রে ফাতেমা শুনে নে, তুই কি জানিস হাসান হোসেন হলো আমার কলিজার টুকরা। নবী ছোট বাচ্চাদের এত ভালোবাসে। এখন হয়তো আপনারা ভাবতেছেন, হুজুর নিজের নাতি দেখে নবী তাদের ভালোবাসে, কিন্তু নবী শুধু নিজের নাতিকে ভালোবাসে না। ঈদের দিনে নবী নামাজ পড়াতে যাচ্ছিলেন, একটা ইহুদি তার এতিম বাচ্চাকে রাস্তায় রেখে মা একটা গাছের সাইডে লুকে আছেন। দেখি নবী কী করে, ইহুদির বাচ্চা ধুলাই গড়াগড়ি করতেছে। আল্লাহ নবী ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন, ইহুদির বাচ্চাকে ধুলা থেকে তুলে মাথার পাগড়ি দিয়ে যখন পরিষ্কার করতেছেন, বলতেছে, আবু বকর আমার মনে হয় বাচ্চাটা এতিম হবে, এর কেউ নাই রে। আবু বকর আমার পাগড়ি পরায় মাঠে নিয়ে চলো। এমন সময় ইহুদির বউ দৌড়ে এসে বলে, আপনি রাহমাতুল্লিল আলামিন, আপনি রাহমাতুল্লিল আলামিন। আমি একটা ইহুদির বউ, আমার বাচ্চা এতিম হয়েছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে, তা আমার এতিম বাচ্চারে কেউ কোনোদিন কোলে নেয় না, আর আপনি মুসলমানের নবী হইয়া একটা বিধর্মীর বাচ্চাকে আদর করলেন। আমি ইহুদি থাকবো না, আমি মুসলমানের ছায়া তলে আসতে চাই। আল্লাহ নবী বলেন, তালহা আমি যদি ছোট বাচ্চাদেরকে এত স্নেহ করি, এত মায়া করি, তাহলে তোমার অন্তর এত কঠোর হইল কেন? তুমি তোমার মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে কেন বেঁধে রাখছো? তালহা বলতেছে, হুজুর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন 3টা। জোরে বলেন কয়টা? তো একবারে তার আমি উত্তর দেওয়া পারবো না। উত্তর দিবার গেলে একে একে আমার কাছ থেকে শুনতে হবে। আল্লাহ রাসূল বলেন, অভিযোগগুলো যদি খণ্ডাতে পারো তাহলে তুমি আমার পেছনে নামাজ পড়বা, আর যদি অভিযোগগুলো খণ্ডাতে না পারো তাহলে আমার পেছনে তোমাকে নামাজ পড়ার কোনো দরকার। তালহা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি আমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ করেছে। পরপর 3 দিন আমি ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দেই। ইয়া রাসূলুল্লাহ, শুধু 3 দিন না, আজকে কয়েক সপ্তাহ হলে আপনি যেই মাত্র ফজরের সালাম ফিরান আমি সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেই। ওসমান গনি দেখছে কয়দিন? কথা কয় না, কয়দিন? আর তালহা বলতেছে 3 দিন না, কয়েক সপ্তাহ। নবী চমকে গেছে, কে রে? 3 দিনের অভিযোগ শুনাই আমি দরজা পর্যন্ত যাচ্ছি, আর বলতেছে কয়েক সপ্তাহ। কোরআনের তাফসীর অনুযায়ী যে ব্যক্তি 3 দিন, জোরে কোন কয়দিন? 3 দিন, 3 জুমার দিন। ঠিক কয় জুমার দিন? 3 জুমার দিন সবার শেষে মসজিদ আসবে, আবার সবার আগে মসজিদ থেকে বাড়ি যাবে।
কয়দিন? সেই ব্যক্তি হলো মানবরূপী শয়তান। এই স্যান্ডেল আর কি রে, কি এত রাত্রি ঘুরে যাস? এই যে এই বাচ্চাগুলো এত রাত্রি ঘুরে যাচ্ছে। এখন কটা বাজে? 11:30 বাজতেছে, আর 11:30 সময় বাচ্চা। কার বাচ্চা? শোনেন ভাই, কষ্টের কথা। সন্ধ্যার সময় মেয়ে মানুষ ঘোড়া খোঁজে, ঘোড়া হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা সন্ধ্যার সময়। কি দেখতেছেন যে আমার মোরগ খুব দুষ্ট, তো মাঝে মধ্যে অন্য বাড়ির মুরগির প্রেমত পড়ে চলে যায়। এই জন্য আমি দেখতেছি ঘোড়ার মধ্যে মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘরে দেখে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। আর এত রাত হয়ে গেল, এই বাচ্চারা কোথায় কি করতেছে এর বাপ মাও খুঁজি করতেছে না। এরা কি গরু ছাগলের চাইতে কম দামি হলো? কথা কন না কেন? এই বাচ্চারা এরাই হলো সর্বনাশের মূল। জোরে কোন কথা কন না কেন ভাইজান? এই যে উঠে দৌড় মারলো, কুড়িতে কি অকাম করবে আল্লাহ ভালো জানে। এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও, 7 বছর। আর 10 বছর থেকে জোর করে ধরাও। 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। 7 বছর থেকে যদি তালিম দিবার চান, আপনি নিজে না পারলেও এই মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনার তালিম দেওয়া লাগবে না, এই হুজুররাই এদেরকে তালিম দিবে। জোরে কথা কর না কেন? অনেক বলে হুজুর পারি না, আমি তো পারি না মাদ্রাসায় ভর্তি করতে। তো 7 বছরের বাচ্চাকে প্রাইমারি না দিয়ে মাদ্রাসার দে, মাদ্রাসার হুজুরাই দায়িত্ব নেবে। ও কেমনে পেশাব করা লাগবে, কেমনে উজু করা লাগবে, কেমনে পবিত্র হওয়া লাগবে, কেমনে নামাজের নিয়ত করা লাগবে, কীভাবে হাত বান্ধা লাগবে, এটা মাদ্রাসার হুজুরাই চেষ্টা করে সাইজ করবে। কথা কন ঠিক কিনা? কথা বলেন। আপনি এ ছোট বাচ্চাকে কোথায় দিচ্ছেন? আপনার গ্রামে মাদ্রাসাও আছে, মকরপুর মাদ্রাসাও আছে, প্রাইমারিও আছে। আপনার বিবেক নাই, আপনার বিবেক নাই। আপনি মাসুম বাচ্চাকে কোথায় দিবেন? আপনার বিবেক যদি ভালো হয়, তাহলে আকদম বাগদম ঘোড়ারম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্যে আপনার মাসুম বাচ্চাকে দিবেন না। মাসুম বাচ্চা মানে কি? যার কোনো পাপই হয় নাই।